মাথা ন্যাড়া করে আদালতে পলক বললেন ভালোবাসতে। আদালত প্রাঙ্গণে নতুন লুকে দেখা গেল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সম্প্রতি এই নতুন লুকে আদালতে হাজির হন তিনি। এই লুকের সঙ্গে মিলে যায় বলিউড সিনেমা গাজনিতে আমির খানের লুকের সঙ্গে। আর এ নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বিভ্রাট নিয়ে পলকের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর পলকও দেশ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এরপর আদালতে বিভিন্ন কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। এবার কথা বলে নয়, হাস্যরস সৃষ্টি করলেন। গাজনি লুক ধারণ করেন মাথা ন্যাড়া করে। তার এই লুকের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় একটি ব্যাগ হাতে আমির খানের গাজনি লুকে পলক। সামাজিক মাধ্যমে জানিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মী নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আইফোন 70 প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিজ নামের একজন তার হাতে হাত করা না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাত করা নেই কেন? সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া। পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে, আর এতেও তাকে নিয়ে হাসি মশকরা করতেন বলেননি নেটিজনরা। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ সময় পলককে হাত করা পরা, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায়। কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তবে তিনি কার উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান, আপনারা দেখতে পাচ্ছেন কারা ভয় ছড়াচ্ছে। পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো 24 দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রাবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন। সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।